রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিদিনের 14টি সুন্নত আমল। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম থেকে উঠে অর্থাৎ ঘুমানো পর্যন্ত যতগুলো সুন্নত ডেইলি তিনি আদায় করতেন এবং আমাদেরও আদায় করা উচিত, ওই সুন্নতগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি না টেনে ধৈর্য ধারণ করে দেখার জন্যে সবিনয় অনুরোধ করছি। প্রিয় দিনী ভাইরা, 1 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠতেন, যখন ঘুমাতেন ঘুমের পরে যখন ফজরের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেন, ঘুম থেকে উঠেই তিনি পড়তেন আলহামদুলিল্লাহি হিল্লাযী আলহামদুলিল্লাহ হিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের মৃত্যুর সময় নিদ্রার পর মৃত্যুর ন্যায় নিদ্রার পর পুনরায় জীবিত করেছেন, সুবহানাল্লাহ, এবং তার কাছেই পুনরুত্থান। প্রিয় দর্শক, এই সুন্নতটা নবী প্রথমে আদায় করতেন। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতেন। আমরা কিন্তু ব্রাশ করি, আমরা এই টাইমে সুন্নত পালন করার জন্য মেসওয়াক করব। প্রিয় দিনী ভাইরা, মেসওয়াক খুবই একটা গুরুত্বপূর্ণ সুন্নত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, রসুল বলেছেন যে আমার উম্মতের জন্য যদি কঠিন না হতো তাহলে আমি প্রতিদিন মেসওয়াক করা আমার উম্মতের জন্য আমি ওয়াজিব করে দিতাম। প্রিয় ভাইরা, এজন্য মেসওয়াক খুব গুরুত্বপূর্ণ একটা সুন্নতি আমল। আমরা মেসওয়াক করব, রসুলও মেসওয়াক করতেন অজু করবে। তারপরে তিনি 3 নম্বরে অজু করতেন। অজুর সুন্নতগুলো হলো, আমি একটু বলে দিচ্ছি, যে বিসমিল্লাহ বলে অজু শুরু করা। 2 নম্বরে অঙ্গগুলো ভালোভাবে ধৌত করা, অজুর পর দোয়া পড়া, এগুলো হচ্ছে সুন্নত। 4 নম্বরে 5 ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করা, এটা গুরুত্বপূর্ণ সুন্নত। অর্থাৎ 5 ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করতেন যথাসময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। প্রিয় দিনী ভাইরা, ফজরের ঠিক যথা টাইমে আমরা ফজর নামাজ পড়ব, জোহরের যথা টাইমে আমরা জোহরের নামাজ পড়ব, আসরের যথা টাইমে আমরা আসরের নামাজ পড়ব, ঠিক তেমনিভাবে মাগরিবের যথা টাইমে মাগরিবের নামাজ পড়ব, এশার যথা টাইমে আমরা এশার নামাজ পড়ব। প্রিয় দিনী ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন সমস্যা না হলে কখনো জামাত মিস করতেন না, এজন্য জামাত আদায়ের চেষ্টা করতে হবে। 2 নম্বরে ফরজের আগে পরে সুন্নতের মুআক্কাদ আদায় করা। আমরা অনেক সময় অলসতা করে এগুলো আদায় করি না। 5 নম্বরে যে সুন্নতরা করতেন রাসূল, ফজরের পর সকালবেলা জিকির আজকার করা। আমরা অনেক সময় ফজরের পর সকালবেলা কিন্তু জিকির করতে চাই না, উঠে চলে আসি। এটা হচ্ছে 5 নম্বরের সুন্নত হচ্ছে যে জিকির আজকার করা, ফজর নামাজ পড়ে একটু সময় জিকির। 6 নম্বরে কোরআন তেলাওয়াত করা। প্রিয় দিনী ভাইরা, একটা সময় মানুষের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হতো, কত সুন্দর একটা পরিবেশ ছিল। আর এখন ঘর থেকে মানুষের নিঃশ্বাসের আওয়াজ পাওয়া যায়, ঘুমের নিঃশ্বাস। মানে ফজরের নামাজ কেউ পড়েও ঘুমায়, আবার কেউ না পড়েও ঘুমিয়ে থাকে। প্রিয় দিনী ভাইরা, কোরআন তেলাওয়াতের অভ্যাস করতে হবে, প্রতিদিন কিছু পরিমাণ হলেও কোরআন পাঠ করে, এটা সুন্নত। 7 নম্বরে সালাম প্রচার করা। অর্থাৎ মুসলমানদের একটা হক হলো, যখন মুসলমানের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, সালামের বিনিময় করবে, তারপরে সালাম দিবে। যেমন রাসূলুল্লাহ বলেছেন, তোমরা পরস্পর মধ্যে সালাম দাও, আফশুস সালাম, সালামের প্রবর্তন করো, ওয়াতঈমুত তাআম, বেশি বেশি করে মানুষকে খাওয়াও। রাসূল বলেছেন যে এই কাজটা আমরা বেশি বেশি করব, সালাম দেবো। আর সালাম দিলে কি হয়? মানুষের সাথে মানুষের সম্পর্ক তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়, একে অপরের প্রতি দোয়া করা হয়। আপনাকে বলেছে আসসালামু আলাইকুম, আপনি বলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে একজন আরেকজনের প্রতি দোয়ার সংখ্যা বাড়িয়ে দেয়া। 8 নম্বরে ডান দিকে প্রাধান্য দেয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক থেকে প্রাধান্য দিতেন। ডান হাত দিয়ে খাবার খাওয়া, ডান দিক থেকে কাজ শুরু করা, ডান দিক থেকে কোনো কিছু ডিস্ট্রিবিউশন করা, এগুলো করতেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরে থাকতেন, জুতা পরা। তারপরে মসজিদে প্রবেশে ডান দিক থেকে শুরু করা, খেয়াল রাখতে হবে, ডান পা দিয়ে মসজিদে ঢোকা। তো এই বিষয়গুলো আমরা খেয়াল করব। 9 নম্বরে যেটা বলবো, খাবার গ্রহণের সুন্নত। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত যে খাবার খাইতেন ডেইলি, এটার কি সুন্নত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে খাবার শুরু করতেন, ডান হাতে খাইতেন, তারপরে নিজের নিকটতম অংশ থেকে খাওয়া শুরু করতেন, শেষে আলহামদুলিল্লাহ বলতেন। প্রিয় দিনী ভাইরা, আমরা এই সুন্নতগুলো আদায় করব। 10 নম্বরে বেশি বেশি জিকির করা। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্যগুলো দিয়ে বেশি বেশি জিকির করেছেন, এগুলো হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ এগুলো দিয়ে রসুল বেশি বেশি করে
জিকির করছেন, আমরা সব সময় খেয়াল করব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। প্রিয় দিনী ভাইরা, আমরা অনেক সময় ডোল তবলা বিভিন্ন কিছু বাজিয়ে আমরা নেচে নেচে অর্থাৎ জুড়ে জুড়ে আমরা জিকির করতে থাকি। প্রিয় দিনী ভাইরা, আমরা আদবের সহিত জিকির করব। যেভাবে জিকির রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, সাহাবীরা করে নাই, তাবেইনরা করে নাই, তারা করে নাই, বড় বড় ওলামায়ে কেরাম করতে পারমিশন দেয় না, সে ধরনের জিকির আমরা করব না। ওই জিকির, যে জিকিরের ভিতরে ফেতনা আছে, যে জিকিরের ভিতরে সমস্যা আছে, যে জিকিরের ভিতরে পর্দা মেনটেন হয় না, যে জিকিরের ভিতরে মাতাল হয়ে যায়, বিভিন্ন ধরনের মাদকাসক্ত বিভিন্ন কিছু খেয়ে যারা জিকির করে, এই ধরনের জিকির থেকে আপনাকে আমাকে হেফাজত করা লাগবে। জিকিরের যে বাক্যগুলো স্ট্যান্ডার্ড বাক্য, সেগুলো হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলো আমরা প্রতিনিয়ত করব। দিনী ভাইরা, 11 নম্বরে রসুল করিম সেটা করতেন ইস্তেগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেইলি প্রতিদিন 70 বারেরও বেশি ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব ইস্তেগফার পড়ার জন্য। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে, অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে আমরা ইস্তেগফার করব, বারবার ইস্তেগফার করব। মনে করেন আপনি এটা পারেন না, আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটাও পারেন না, আপনি বলেন ইগফিরলি, ইগফিরলি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইগফিরলি। এটাও পারেন না, আপনি বলেন আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ আমারে মাফ করে দেন। প্রতিনিয়ত জেনে না জেনে, বুঝে না বেজে আমরা অসংখ্য গুনার কাজ করে থাকি। প্রিয় দিনী ভাইরা, আমরা এই গুনার কাজগুলো করব না। 12 নম্বরে দুরূদ শরীফ পড়া, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পড়া, বিশেষ করে জুমার দিন বেশি বেশি করে দুরূদ পড়া, তারপরে বিভিন্ন নামাজের পরে দুরূদ পড়া, আপনার অজু করে থেকে সবসময় বেশি বেশি করে দুরূদ পড়া। যেমন ধরুন আপনি হাঁটতেছেন, দুরূদ পড়েন, তা অথচ দুরূদ না পড়ে কেউ যদি ইবাদত করে অথচ দুরূদ পড়ে নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ইবাদতটা ঝুলন্ত থাকে, আল্লাহর কাছে পৌঁছে না যতক্ষণ না পর্যন্ত দুরূদ পড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাত, রসুল বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পড়ে, আল্লাহ তার প্রতি 10 বার দুরূদ পড়ে। সুবহানাল্লাহ, রুফিয়া লাহু আশরু। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াহুত্তাত আনহু আশরু খাতিয়াত, তার আমলনামা থেকে 10টি সগীরা গুনাহ কেটে দেওয়া হয়। এরপর রসুল বলেন ওয়া রুফিয়া লাহু আশরু দারাজা, 10টি মর্যাদা তারে বৃদ্ধি করে দেওয়া হয়। এই হলো আমরা দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করব। দুরূদ শরীফের ফজিলত রয়েছে। 13 নম্বরে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, মানুষের সাথে উত্তম আচরণ করো। হুসনুল খুলুক, অর্থাৎ হুসনুল খুলুকের এত দাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় বলা যায় যে হুসনুল খুলুক হচ্ছে বড় একটা কল্যাণের কাজ। দুনিয়ার সমস্ত আমল যদি এক জায়গায় রাখা হয়, অর্থাৎ অন্যান্য আমল যদি এক জায়গায় রাখা হয় আর হুসনুল খুলুক যদি এক জায়গায় রাখা হয়, তাহলে হুসনুল খুলুকের পাল্লাটাই ভারী হয়ে যাবে। এই জন্য চেষ্টা করবো আমরা হুসনুল খুলুক করার জন্য। প্রিয় ভাইরা, আমরা 13 নম্বরে আত্মীয়তার সম্পর্ক রাখবো। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতিউর রেহমি লা ইয়াদখুলুল জান্নাহ, অর্থাৎ যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে যেতে পারবে না। প্রিয় দিনী ভাইরা, 14 নম্বরে রাসূল যে সুন্নতটা আদায় করতেন, ঘুমানোর পূর্বে সুন্নত, অর্থাৎ ঘুমানোর পূর্বে কি করা সুন্নত একটু খেয়াল করুন, অজু করে ঘুমানো। আমরা মনে করি এখন তো ঘুমিয়ে যাব, অজু করার কি দরকার, অজুর কোনো দরকারে নাই। না, অজু করে অজু নিয়ে ঘুমাইতে হবে। 2 নম্বরে আয়াতুল কুরসি পড়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুন্নত হলো ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়া। এরপরে সূরা ইখলাস, সূরা ফালাক, নাস পড়ে, শরীরে ফু দিয়ে ঘুমানো, ডান কাতে ঘুমানো, ঘুমের দোয়া পড়া। এই হলো আমাদের এই সুন্নত, দৈনন্দিন সুন্নত কাজগুলো। আপনি সব সময় ঘুমানোর পূর্বে অজু করে বিসমিল্লাহ বলে, তারপরে আয়াতুল কুরসি পড়ে, সূরা ফালাক, নাস পড়ে, ইখলাস পড়ে আমরা ঘুমাবো, বুকে ফু দিয়ে, ডান দিকে বাম দিকে চতুর্দিকে ফু দিয়ে, যাতে করে শয়তান আমাদেরকে ঘুমের ঘরে ডিস্টার্ব না করতে পারে। আর ঘুমিয়ে যাওয়ার সময় বলবো বিসমিকা আল্লাহুম্মা মুতাহিয়া, অথবা আল্লাহুম্মা বিসমিকা মুতাহিয়া। এভাবে দোয়া পড়ে আমরা ঘুমাবো। প্রিয় দিনী ভাইয়েরা, গুরুত্বপূর্ণ একটা হাদিস আমি আপনাদেরকে শোনায় রাখি। মান রাকিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে ব্যক্তি আমার সুন্নতকে অবহেলা করে সে আমার দলভুক্ত নয়। সহিহ বুখারী ও মুসলিমে এই হাদিসটি এসেছে। এর হাদিসের একটা অংশ যে আমরা কখনো রাসূলের সুন্নতকে ছেড়ে দেব না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার একটা আদনা সুন্নতকে ধরে রাখবে তো তাকে আল্লাহ রাব্বুল আলামিন 100 গলা কাটা শহীদের সওয়াব দেওয়া হবে। প্রিয় দিনী ভাইরা, আমরা এই সুন্নতগুলোকে আঁকড়ে ধরবো, এই সুন্নতগুলোকে মেনে চলবো, এই সুন্নতগুলো দিয়ে আমরা জীবন কাটাবো। পরিশেষে রাসূলের সব কিছু সব সুন্নতগুলো আমার জীবনে আনবো। আর আমরা রাসূলের উপরে থেকেই, রাসূলের সুন্নতের উপরে থেকেই বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আমাদেরকে কবরস্থ করলে আমরা দুনিয়াও যে শান্তি পেয়েছি, আখিরাতে সেই কল্যাণ পাবো, শান্তি পাবো। আল্লাহ পাক আমাদেরকে সহিহ বুঝ দান করুক, সঠিকভাবে সুন্নতগুলো আদায় করার তৌফিক করে দিক।